আপনি কি আপনার লাভবার্ড পাখির থেকে একটা সফল ব্রিডিং নিতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। লাভবার্ড পাখির থেকে সফলতার সঙ্গে ব্রিডিং নিতে গেলে কয়েকটা স্টেপকে আপনাদেরকে ফলো করতে হবে। স্টেপ ওয়াইজ আপনার সেটআপকে পরিচালনা করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার লাভবার্ডের থেকে একটা সফল ব্রিডিং পাবেন। স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা সেপারেট কেজে লাভবার্ড পাখির থেকে ব্রিডিং নেবেন। প্রত্যেকটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ স্টেপ। যারা নতুন করে লাভবার্ড পাখি পালন করা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। একেবারে পাখি খাঁচাতে ছাড়া থেকে পাখির ডিম ফোটা পর্যন্ত প্রত্যেকটা স্টেপকেই পুঙ্খানুপুঙ্খভাবে আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটিকে স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো না কোনো গুরুত্বপূর্ণ পার্ট থেকে বিরত থাকবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গরমকালে বেশিরভাগ পাখাল বন্ধু কি করেন, তার লাভবার্ড পাখিকে একটা ফ্লাইং কেজে ছেড়ে রাখেন। তারপরে যখন ব্রিডিং সিজন আসে তখন সে সমস্ত পাখিগুলোকে ধরে নিয়ে এসে আলাদা আলাদা সেপারেট কেজেতে দিয়ে পাখির থেকে ব্রিডিং নেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাখিগুলোকে সেপারেট কেজে ছাড়ার আগে মেল ফিমেলকে আপনাকে কনফার্ম করতে হবে। যদি আপনার ডিএনএ করা পাখি হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি ডিএনএ করা পাখি না হয় তাহলে আপনি নিচে ভেন্ট এরিয়া চেক করে নিতে পারেন, যদি আপনি সে বিষয়টা বোঝেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্রিডারের কাছে নিয়ে গিয়ে পাখিগুলোর মেল ফিমেল কনফার্ম করে নিয়ে এসে পাখিগুলোকে আপনাকে সেপারেট কেজে ছাড়তে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে পাখিদের মধ্যে জোড়া নিচ্ছে কিনা। ছাড়ার পরে এই কাজটিকে আপনাকে করতে হবে। যদি পাখি জোড়া না নেয় এবং আপনি যদি বক্স বাহারি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পাখি এগ লে করবে, কিন্তু সেই এগ দেখে কোনোভাবেই কিন্তু আপনি বাচ্চা পাবেন না। এই জিনিসটা কিন্তু প্রথমেই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি আপনার মেল ফিমেল কনফার্ম না হয় তাহলে পাখি হয়তো জোড়া নিয়ে নেবে। লাভবার্ড এমন একটা পাখি, মেলে মেলে ফিমেলে ফিমেলেও কিন্তু জোড়া নিয়ে নেয়। কিন্তু যদি পেয়ারিং মিস্টেক হয়ে যায় আপনার, তাহলে কিন্তু আপনার পুরো ব্রিডিং সিজনটাই খারাপ হয়ে যাবে। তো প্রথম এই জিনিসটাকেই কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে, তবেই কিন্তু আপনি লাভবার্ড পাখির থেকে একটা সফল ব্রিডিং নিতে পারবেন। 2 নম্বর স্টেপ, পাখিকে যখন আপনি সেপারেট কেজে ছাড়বে তার আগেতেই ভালো করে কেজটিকে জীবাণুমুক্ত করবেন। কেজ ফ্লোর বা আপনার কেজেতে যে ডাল লাগানো আছে সেইগুলোকে ভালো করে জীবাণুমুক্ত করবেন। জীবাণুমুক্ত করার জন্য আপনারা ডেটল বা স্যাভলনের জল ইউজ করতে পারেন। যদি সেটা না ইউজ করেন তাহলে আপনার নিম পাতা, হলুদ এবং ন্যাপথলিকে ফুটিয়ে সেই জল দিয়ে স্প্রে করে ভালো করে আপনার কেজ ফ্লোর এবং কেজ টিকটাকে জীবাণুমুক্ত করে নেবেন। 3 নম্বর যে স্টেপটি সেটা হচ্ছে পাখিগুলোকে কেজেতে ছাড়ার সঙ্গে সঙ্গেই পাখির খাঁচায় সলিড ক্যালসিয়াম দিয়ে দেবেন। সলিড ক্যালসিয়াম বলতে কি, ক্যাটেল ফিশ বোন, ডিমের খোসার গুঁড়ো, শামুক বা ঝিনুকের খোসার গুঁড়ো, মিনারেল ব্লক, এইগুলো হচ্ছে সলিড ক্যালসিয়াম। এইগুলোকে অবশ্যই খাঁচায় দিয়ে দেবেন যাতে পাখি প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম এই সমস্ত খাবার থেকে পেয়ে যায়। 4 নম্বর যে স্টেপটি সেটা হচ্ছে পাখিকে সেপারেট কেজে ছাড়লেন, ছাড়ার পরে পাখিদেরকে আপনারা সলিড ক্যালসিয়াম দিয়ে দিলেন। তারপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং করার আগে লিভার টনিকের কোর্স একটা করিয়ে নেবেন। তো ডিওয়ার্মিংটাকে ভালোভাবে করিয়ে নিলেন। আপনারা অ্যালোপ্যাথি মেডিসিনের মাধ্যমে ডিওয়ার্মিং করাতে পারেন, ভেটেরিনারি অনেক মেডিসিন রয়েছে তার মাধ্যমে ডিওয়ার্মিং করাতে পারেন, হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমেও কিন্তু আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন। সবকিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আগে থেকেই দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। যেটা পছন্দ সেটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনার পাখির উপরে সেটাকে অ্যাপ্লাই করবেন। এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে 5 নম্বর স্টেপ। এরপরে যেটা করবেন, পাখিদেরকে আপনারা লিভার টনিকের একটা কোর্স করাবেন। মিনিমাম থেকে 7 দিনের একটা লিভার টনিকের কোর্স করাবেন। ডিওয়ার্মিং করাবার আগে তো অবশ্যই পাখিদেরকে একটা লিভার টনিকের কোর্স করাতে হয়, কিন্তু ডিওয়ার্মিং করানোর পরেতেও লিভার টনিকের একটা কোর্স কিন্তু পাখিদেরকে অবশ্যই করাতে হবে। আর অবশ্যই এটা আপনারা করিয়ে নেবেন। এরপরের যে স্টেপটি 6 নম্বর স্টেপ সেটা হচ্ছে পাখিদেরকে লিভার টনিকের কোর্স কমপ্লিট করার পরেই মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স আপনাদেরকে করাতে হবে। প্রথমে আপনারা মাল্টিভিটামিনের একটা কোর্স করাবেন, তারপরে ক্যালসিয়ামের কোর্স করাবেন। অনেক ক্যালসিয়ামেতে ভিটামিন D3 থাকে না, সেই জন্যই মাল্টিভিটামিনের কোর্সটিকে আগে করাতে আমি বলছি। মাল্টিভিটামিনেতে ভিটামিন D3 থাকে, তো মাল্টিভিটামিনের কোর্সটা পাখিদেরকে করিয়ে নিলে আগে, তো পাখির শরীরে ভিটামিন D3 থাকবে এবং তারপরে যখন আপনি ক্যালসিয়াম দেবেন সহজেই কিন্তু সেই ক্যালসিয়ামগুলো পাখির শরীরে অ্যাবজর্ব হবে। সেই জন্যই আমি মাল্টিভিটামিনের কোর্সটিকে আগে করাতে বলছি 5 দিন, তারপরে ক্যালসিয়ামের কোর্সটিকে করাতে বলছি। কিন্তু যদি আপনি অস্টোবেড এবং ভাইমিনালকে একসঙ্গে মিক্স করে পাখিদেরকে ইউজ করেন, যেটা অস্টোবেডের কোম্পানি বলেছে, একেবারে অস্টোবেডের প্যাকেতে লেখা থাকে, যদি ওই পদ্ধতি আপনি ফলো করেন তাহলে শুধুমাত্র অস্টোবেড পাখিদেরকে দিলেই হয়ে যাবে। মাত্র 5 দিনের কোর্সটা করাবেন, তাহলেই আপনার মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা রেনা WS এবং ক্যালপ্লেক্স ইউজ করবেন। রেনা WS খুব ভালো একটা মাল্টিভিটামিন পাউডার, আর ক্যালপ্লেক্স খুব সুন্দর একটা ক্যালসিয়াম। এইভাবে আপনারা ক্যালসিয়ামের কোর্সটিকে কমপ্লিট করবেন। ক্যালসিয়ামের কোর্স কিভাবে করাতে হয় বা ব্রিডিং কোর্স কিভাবে করাতে হয় এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে নেবেন, আপনাদের অনেক উপকার হবে।
এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে পাখিদেরকে এরপরে আপনারা যেটা করবেন, ভিটামিন বি কমপ্লেক্সের একটা 5 দিনের কোর্স করাবেন। যে সমস্ত ভেট ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, হিউম্যান ভিটামিন বি কমপ্লেক্সও আপনারা ইউজ করতে পারেন। 50 ml জলেতে 5 থেকে 6 ফোঁটা করে দিয়ে পাখিদেরকে টানা 5 দিন খেতে দিয়ে দেবেন। এইভাবে আপনারা ভিটামিন বি কমপ্লেক্সের কোর্সটিকে কমপ্লিট করে নেবেন। 8 নম্বর যে স্টেপটি সেটা হচ্ছে এরপরে আপনাদেরকে পাখির খাঁচায় বক্স বা হাঁড়ি লাগাতে হবে। বক্স বা হাঁড়ি লাগাবার আগে একটা জিনিস আপনারা অবশ্যই করবেন, যেটা হচ্ছে বক্স বা হাঁড়িকে ভালো করে জীবাণুমুক্ত করবেন। আগের বছরের ব্যবহার করা বক্স বা হাঁড়ি হলে অবশ্যই সেটাকে জীবাণুমুক্ত করবেন। নতুন বক্স বা হাঁড়ি হলে সেটাকেও আপনারা জীবাণুমুক্ত করবেন। কিভাবে করবেন? বক্স বা হাঁড়ির ভিতরেতে কাগজ জ্বালিয়ে আপনারা বক্স বা হাঁড়িকে জীবাণুমুক্ত করে নেবেন। তারপরে কিন্তু আপনারা বক্স বা হাঁড়িকে আপনার খাঁচাতে ইনস্টল করবেন, তার আগে কিন্তু করবেন না। এরপরের যে স্টেপটি 9 নম্বর স্টেপ, সেটা হচ্ছে বক্স বা হাঁড়ি লাগাবার পরেই পাখিদেরকে পরপর 3 দিনের একটা ভিটামিন ই এর কোর্স করিয়ে নেবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইসেল ইউজ করবেন, যারা ভারত থেকে দেখছেন ইভিয়ন 400 ক্যাপসুল ইউজ করতে পারেন, 600ও ইউজ করতে পারেন, ইভিকন ইও ইউজ করতে পারেন। এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে নেস্টিং মেটেরিয়াল প্রোভাইড করতে হবে। কিছুটা নেস্টিং মেটেরিয়াল আপনারা পাখির বক্স বা হাঁড়িতে দিয়ে দেবেন, কিছুটা নেস্টিং মেটেরিয়াল আপনারা কেজ ফ্লোরে দিয়ে দেবেন। কারণ লাভবার্ড পাখি নেস্টিং করার মাধ্যমেই কিন্তু এগ লেইং করে। বাজরিগর এবং ককটেল পাখির ক্ষেত্রে নেস্টিং অতটা প্রয়োজনীয় নয় বা দিতে লাগে না, কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নেস্টিং দিতে হবে। তো নেস্টিংটা যখন আপনারা দেবেন তার আগেতে নেস্টিংটাকেও ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। কিভাবে জীবাণুমুক্ত করবেন? ভালো করে ডেটল বা স্যাভলনের জলেতে ধুয়ে নিয়ে সেটাকে শুকনো করতে পারেন, করে পাখিদেরকে দিতে পারেন, বা আপনারা হলুদ জলেতেও ভালো করে নেস্টিংগুলোকে ধুয়ে তারপরে আপনার পাখিকে শুকনো করে দিতে পারেন। এবং যখন আপনারা বক্স বা হাঁড়ির ভিতরেতে নেস্টিংটাকে দেবেন তার আগেতে কিছুটা নিম পাতা নেবেন, তার সঙ্গে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 2-3টে লবঙ্গ নিয়ে নেবেন। নিয়ে ভালো করে পাখির বক্স বা হাঁড়িতে হলুদগুলোকে ছড়িয়ে দেবেন, নিম পাতাগুলোকে দিয়ে দেবেন এবং লবঙ্গগুলোকে দিয়ে দেবেন। তার উপরে আপনারা নেস্টিংটাকে দেবেন, যাতে সহজে পোকামাকড়ের উপদ্রব পাখির বক্সের ভিতরে না হয়। এই জিনিসটাকে আপনাদেরকে করতে হবে। এরপরের যে স্টেপটি, পাখি যখন ডিম পাড়া শুরু করবে, আপনার লাভবার্ড যখন ডিম পাড়া শুরু করবে তখন থেকে আপনারা টানা পাখিদেরকে ক্যালসিয়াম দিতে থাকবেন। তার মাঝখানে 1-8 দিন মাল্টিভিটামিন দিয়ে দেবেন। কারণ এই সময়তে পাখির শরীরেতে, বিশেষ করে ফিমেল লাভবার্ডের শরীরেতে ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি তৈরি হয়, যেহেতু পাখি এগ লেইং করে। সেই জন্যই এই সময়তে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন পাখিদেরকে প্রোভাইড করতে হবে, যাতে ইনস্ট্যান্ট পাখির শরীরেতে ওই সমস্ত ঘাটতি মিটে যায়। এরপরের যে স্টেপটি 12 নম্বর স্টেপ, আন্দাজ করে আপনাদেরকে যেটা করতে হবে, মোটামুটিভাবে 18 থেকে 21 দিনেতেই পাখির ডিম ফুটে বাচ্চা হয়। তো আপনারা যেটা করবেন, পাখির ডিম পাড়ার 15 দিনের মাথায় 3 দিনের একটা প্রোবায়োটিকের কোর্স করাবেন। পরপর 3 দিন পাখিদেরকে প্রোবায়োটিক প্রোভাইড করবেন, যাতে পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং থাকে, পেরেন্টস পাখিগুলো যেন সুস্থ সবল থাকে। অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং শেষের যে স্টেপটি সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটি হচ্ছে পাখির যে টোটাল যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বললাম, 12টা স্টেপে যে প্রক্রিয়াটা আপনাদেরকে বললাম, এই প্রক্রিয়া চলাকালীন আপনাদের পাখিদেরকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার, আয়রন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রোভাইড করতে হবে। প্রোটিনের সোর্স হিসাবে আপনারা গম, ছোলা, ডিম পাখিদেরকে প্রোভাইড করবেন। আয়রনের সোর্স হিসাবে আপনারা বিট, কুলেখাড়া শাক পাখিদেরকে প্রোভাইড করবেন। এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা সজনে পাতা পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করবেন। তাছাড়াও যে সমস্ত সিজনাল শাকসবজি রয়েছে সেইগুলোকে অবশ্যই পাখিদেরকে দেবেন। গম ছোলাকে যদি পারেন আপনারা এবং মুগ গড়াইকে আপনারা অঙ্কুরিত করে পাখিদেরকে দিতে পারেন, সেটা খুবই পুষ্টিকর পাখির জন্য। এছাড়াও তেলাকুচে শাক, কলমি শাক, পালং শাক, মেথি শাক, লাল শাক পাখিদেরকে দেবেন, যাতে পাখির শরীরেতে প্রাকৃতিকভাবে ভিটামিন, খনিজ এবং ক্যালসিয়াম, প্রোটিন পৌঁছে যায়। যদি টোটাল এই স্টেপগুলোকে ঠিকঠাকভাবে আপনারা ফলো আপ করেন এবং পাখিগুলোকে গভীর পর্যবেক্ষণের মধ্যে রাখেন, তাহলে 100% ধরে রাখতে পারেন আপনার পাখির থেকে আপনারা খুব সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট পাবেন। এই যে স্টেপগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই স্টেপগুলো ফলো করলে পাখির যে সমস্ত ব্রিডিং ইস্যু, সেই সমস্ত ইস্যুগুলো আসবে না। পাখির এগ বাইন্ডিং হবে না, পাখির এগ সেল পাতলা হবে না, পাখির শরীরে কোনো রকমের ঘাটতি তৈরি হবে না এবং পাখির থেকে আপনারা খুব সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট পাবেন। পাখি মোটামুটি যতগুলো এগ লেইং করবে তার মধ্যে থেকে 90% এগ কিন্তু হ্যাচ হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কোনো আপনার পরিচিত লাভবার্ড প্রেমী থাকলে তাকে ভিডিওটিকে সেন্ড করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হলে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো, আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো সম্ভব না হয় তাহলে আমি একটা আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো।
যাতে আপনি সহজে সেই বিষয়টা বুঝতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই এসে থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আপনারা পাখির থেকে একটা সুন্দর ব্রিডিং পান। ধন্যবাদ।